নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এক আবদারে রান্না হচ্ছে পাপড়ি চাট। হে আবদার আমার ননদের। সন্ধেবেলা বৃষ্টি পড়তেই তার বায়না শুরু। বৌদি, একটু পাপড়ি চাট বানাও না, অনেক দিন হলো তোমার হাতে পাপড়ি চাট খাওয়া হয়নি। সেই বিয়ের প্রথম বানিয়েছিলে, তাই আর কি, যেমন বলা তেমন কাজ। তাই আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে 700 ময়দা নিলাম, তাতে 3 টেবিল চামচ তেল, 1 চামচ কালো জিরে, 2 চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখানো হয়ে গেলে মুঠো করে দেখে নেবেন মুঠো হচ্ছে কিনা, নইলে আবার খাস্তা হবে না যে। এই দেখুন, ঠিক এই রকম হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিলাম। জানেন, বিয়ের প্রথম পাপড়ি চাট বানিয়েছিলাম, তারপর আর বানানো হয়নি। এই দেখুন, চাটনিটাও বসাতে হবে যে। একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু সাদা তেল দিলাম, তাতে একটু হলুদও দিলাম। হলুদ না দিলেও হবে, তবে দেবেন, কালারটা ভালো আসবে। তারপর তেঁতুলের কাতরা দিয়ে দিলাম। আমি ছাঁকনিতে ছেঁকে দিয়েছি, আপনারা চাইলে হাতে গুলেও দিতে পারেন, তবে হ্যাঁ, দানা যেন না থাকে। তারপর বাটিতে করে একটু জল দেবেন। এবারে তাতে চিনি বা বাতাসা দিয়ে দেবেন। আমি বাতাসা দিয়েছি। এই দেখুন, একটু ভালো করে গুলিয়ে নেবেন যাতে বাতাসাগুলো গোটা গোটা না থাকে। এরপর এতে স্বাদ মতো নুন আর অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনাদের মনের মতন করে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। চাটনিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই তবে ভালো লাগে। তবে জানেন, আমাদের এই বাড়িতে আবার ঝাল কম খায়। ভালো করে ফুটিয়ে নিতে হবে। ব্যাস রেডি। এই রকম যেন থিকনেস হয়। এই পাপড়িগুলো কাটাই যায় একটু কষ্টের, তবে একটু বড় করে বেলে নেবেন। আর মাঝে মাঝে একটু ছুরি দিয়ে ফুটো করে নেবেন। এখনও করতে পারেন, আমি পাপড়িগুলো কাটার পরেই করি। এই দেখুন, এরকম একটা প্লাস্টিকের ঢাকনা মতন কিছু নিয়ে নেবেন। মোমো কাটার যার বাড়িতে আছে সেই মোমো কাটার দিলেও হবে, আমার নেই, তাই এই ঢাকনা দিয়ে কাজ চালালাম। এই দেখুন, তৈরি। এই যে সব কটা বেলা হয়ে গেল। এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। জানেন, যখন প্রথম এই সংসারে আসি, তখন এই সংসারের কিছুই জানতাম না। শুধু আমি কেন, প্রত্যেকটা মেয়েই তাই। তখন এই ননদরাই আমাকে আপন করে নিয়েছিল। মেয়েরা কেমন হয় না, প্রথম যে সংসারে আসে সে সংসারে তারা কিছুই জানে না, তারপর আবার সেইখানেই নিজের হাতে করে সব গুছিয়ে নেয়। এই দেখুন, তেলে দিয়ে দিলাম। তেলটা যেন খুব একটা গরম না হয়, ঠিক এই রকম। একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি। দেখলেন কি, খুব একটা কঠিন? এই যে আরো কয়েকটা পাপড়ি ভেজে নিচ্ছি। তেলটা দেখবেন যেন বেশি গরম না হয়ে যায়, নইলে দেওয়ার সাথে সাথেই পাপড়ি ধরে যাবে। এই যে ভাজা হয়ে গেল। একটু সময় সাপেক্ষ, তবে মাঝে মাঝে একটু সময় বের করে করাই যায়।
সবার ভালো লাগবে, তাই কি না? দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি। এই যে, ঠিক এই রকম মুচমুচে হবে। দেখলেন? এই দেখুন। এইবার একটা বাটিতে ওই আলু, পেঁয়াজ, শসা, টমেটো, তার সাথে একটু নুন, আর হ্যাঁ, আমি একটু মশলা গুঁড়ো করে রেখেছি। তার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, এই সব আর কি। একটু দিলাম 3 চামচ মতন দই, 2 চামচ তেঁতুলের চাটনি, আর একটু টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখাবেন যাতে মশলার সাথে আলু একদম মিশে যায়। এই যে রেডি। আমার একটু নুন কম মনে হয়েছিল, যদি মনে হয় একটু নুনও দেবেন। এইবার সাজিয়ে নিলাম। এই প্লেটটা আমার ননদের। আফটার অল ওর আবদারেই তো বানানো। এই যে, বাইরে তো আমরা খাই, তখন কি আর অত বেশি করে খাওয়া হয় বলুন? ঘরে বানালে তো একটু বেশি করে খেতে ইচ্ছা করে। এবার ওপর থেকে একটু শসা পেঁয়াজ কুচি আর অনেকটা টক দই। টক দই যত দেবেন স্বাদ তত বাড়বে। ব্যাস, আর দেব না। আর একটু মিষ্টি চাটনি। এবার একটু নুন আর ভাজা মশলা আর একটু টমেটো সস। এবার ঝুরি ভাজা। এটা একটু পরিমাণে বেশি দিলেই ভালো হয়। আপনাদের কার কার পাপড়ি চাট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওপর থেকে আর একটু পেঁয়াজ কুচি দিলাম আর একটু লেবু রস দিলাম। তৈরি আজকের রেসিপি পাপড়ি চাট। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।